এই ভিডিওতে আমরা নিটিং ডিপার্টমেন্টে কিভাবে ইয়ার্ন ডাইং প্রোগ্রাম চালাতে হয় তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি নিয়ে আলোচনা করব। যে কোনো বাল্ক ইয়ার্ন ডাই প্রোগ্রাম শুরু করার আগে অ্যাকচুয়াল রিপিট মেজারমেন্ট এবং অ্যাকচুয়াল শেড সম্বলিত অ্যাপ্রুভ স্ট্রাইক অফ মার্চেন্ডাইজারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। অ্যাপ্রুভ স্ট্রাইক অফ পাওয়ার পর কালার ভিত্তিক রিকোয়ার্ড ইয়ার্ন ব্রেকডাউন তৈরি করতে হবে এবং এটি অবশ্যই অ্যাকচুয়াল নাম্বার অফ ফিডার অনুযায়ী নিশ্চিত করতে হবে। বাল্ক ইয়ার্ন ডাইংয়ের জন্য সুতা পাঠানোর সময় যে ফ্যাক্টরিতে স্যাম্পল ডাইং করা হয়েছিল বাল্ক ডাইংও সেই একই ফ্যাক্টরিতে করতে হবে। কোনো ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়। স্যাম্পল ডাইংয়ে ব্যবহৃত একই ব্র্যান্ড এবং একই লটের সুতা বাল্ক ডাইংয়েও ব্যবহার করতে হবে। প্রতিটি কালার এবং কম্বিনেশন অনুযায়ী প্রায়োরিটি ও রেশিও ভিত্তিতে ইয়ার্ন ইনহাউস নিশ্চিত করতে হবে। 1000 কেজির নিচে কোনো কালারের ক্ষেত্রে শুধুমাত্র একটি ব্যাচ বা ডাই লটে ডাইং করতে হবে। একাধিক ডাই লট গ্রহণযোগ্য নয়। বড় কোয়ান্টিটির ক্ষেত্রে 500 কেজির নিচে কোনো ডাই লট রিসিভ করা যাবে না। ডাই ইয়ার্ন রিসিভ করার পর প্রতিটি লট বা ব্যাচের কালার ফাস্টনেস এবং স্টেইনিং টেস্ট করে অনুমোদন নিতে হবে। স্ট্রাইপ ফ্যাব্রিকে হোয়াইট কালার থাকলে লাইট বক্স অথবা ইউভি লাইট ব্যবহার করে অ্যাপ্রুভড সোয়াচের সাথে ওবিএ উপস্থিতি যাচাই করতে হবে। প্রতিটি স্টাইলের জন্য গ্রে ফ্যাব্রিক এবং ফিনিশড ফ্যাব্রিক দিয়ে চেইন বোর্ড প্রস্তুত করতে হবে। বডি ও নেক সলিড ফ্যাব্রিকের বেস কালার নির্ধারণ করে প্রতিটি লট বা ব্যাচকে সঠিক অনুপাতে বণ্টন করে নিটিং প্রোগ্রাম করতে হবে। বাল্ক প্রোডাকশনের শুরুতেই সকল স্ট্রাইপ ফ্যাব্রিক্সের ক্ষেত্রে ন্যূনতম 15 কেজি ট্রায়াল ব্যাচের মাধ্যমে ফ্যাব্রিক্সের সকল ফিজিক্যাল প্রপার্টিজ চেক করে নিতে হবে এবং এই ট্রায়ালের 1 মিটার গ্রে ফ্যাব্রিক্স অর্ডার শিপমেন্ট হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে। নিটিং মেশিনে ইয়ার্ন ডাইট প্রোগ্রামের মিট কার্ডের সাথে অবশ্যই অ্যাপ্রুভড স্ট্রাইক অফের সাথে মিলিয়ে নেওয়া গ্রে সোয়াচ সংযুক্ত করে সঠিক ফিডার ব্রেকডাউন কালার ওয়াইজ মেজারমেন্ট উল্লেখ করে দিতে হবে। লট অথবা ব্যাচ মিক্সিং করে নিটিং করা যাবে না। ডাইড ইয়ার্ন অবশ্যই 3/1 বা 4/1 বা 5/1 ব্যাগের সংখ্যার উপর ভিত্তি করে ক্রিলে উঠাতে হবে। হোয়াইট কালার বা লাইট কালারের সাথে অন্য যে কোনো কালারের স্ট্রাইপ নিটিং করার সময় হোয়াইট কালার বা লাইট কালারের কোন পলি দিয়ে ঢেকে চালাতে হবে। এক কালারের ফ্লাই যেন অন্য কালারে মিক্স হয়ে নিট না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। মেশিন রানিং করার আগে সঠিকভাবে প্রোগ্রাম অনুযায়ী ইয়ার্ন সাজিয়ে কাপড় নামিয়ে কালারওয়ে ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে। কোন প্রকার সংশয় থাকলে মেশিন রানিং করা যাবে না। ইয়ার্ন ডাইট কাপড়ের কোয়ালিটি নিশ্চিত করে তারপর মেশিন চালাবে। ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপের ক্ষেত্রে প্রতি কালারের ইয়ার্নের কমপক্ষে 10টি স্টিচ লেন্থ পরিমাপ করে তার গড় নিয়ে প্রোগ্রামের স্টিচ লেন্থের সাথে মিলিয়ে দেখতে হবে। ডিপার্টমেন্ট হেডকে দেখিয়ে অ্যাপ্রুভাল নিয়ে মেশিন রানিং করতে হবে। ব্যাচ ওয়াইজ 100% মিলিয়ে টার্গেট ফিল আপ করতে হবে। ব্যাচ বাই ব্যাচ ক্লোজিং অবশ্যই অনুসরণ করতে হবে। স্পেশাল নির্দেশনা ব্যতীত স্ট্রাইপ কাপড় কোনোভাবেই ওপেন নিটিং করা যাবে না। অবশ্যই টিউব নিটিং করতে হবে। টিউব স্ট্রাইপ ফ্যাব্রিক কখনোই ওপেন ডাই মেশিনে চালানো যাবে না এবং টিউব ডাইতে চালানো হলে অবশ্যই প্লেট বা বক্সে কাপড় নামাতে হবে। কোনোভাবেই ডায়ামার্ক যুক্ত কাপড় নিটিং করা যাবে না। নিটিং চলাকালীন সময়ে ফ্যাব্রিক্সের রিপিট অবশ্যই টেকডাউন রোলারের সাথে প্যারালাল রাখতে হবে এবং প্রতিদিন রানিং মেশিনে টেকআপে জড়ানো ফ্যাব্রিক্সের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে। এনজাইম ওয়াশ বা স্কাউরিং প্রসেস না থাকায় এবং ডাইং রান টাইম তুলনামূলক কম হওয়ায় ইয়ার্ন ডাইড স্ট্রাইপ ফ্যাব্রিক্সে ডার্ট, ডাস্ট, অয়েল স্পট, স্টেন সহজে রিমুভ হয় না। তাই প্রত্যেক ফ্যাব্রিক রোল অবশ্যই কার্টন বা পলিয়ের উপর রেখে মেশিন হতে আনলোডিং করতে হবে এবং ইন্সপেকশন শেষে পলি ব্যাগের মাধ্যমে হ্যান্ডলিং করতে হবে।